রাত 1:10 বাজে। অনেক কষ্ট করে সাইফানকে ঘুমাতে নিয়ে আসছি। এখন আমরা তিনজন বসে আছি আর ইসরাত হাসতেছে। সাইফান ওই ঘরে যাওয়ার জন্য অস্থির। তা আমি বললাম, সাইফান ইসরাত কীভাবে হাসে একটু বলো তো, দেখো তো। সে মানে ইসরাতের একটু আওয়াজ শুনলে সে ওই ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আরেকবার দেখাবা, আরেকবার দেখাবা, দেখো কই, দেখো দেখো ইসরাত কিভাবে হাসে। এখন ইসরাত দরজা লাগাই দিছে, তো এখন যাওয়া যাবে না। কিভাবে হাসে বলো, তাকে দেখে দাও। মনে হচ্ছে এই বাচ্চাটা রাতে ঘুমাবে, ঘুম নাই। কি হয়েছে বুঝি নাই। গামছা ছিঁড়ে গেছে তো, মানে সাইফান মনে করে আমার গামছা না মুছে না, আমার গামছা নিয়ে ধরো মুছে ফেলা আর এবার ফেলে দেয়। এখন গামছা ছিঁড়ে গেছে, তা আমি গামছাটা দুই ভাগ করছি, এটা সাইফানের আর ওইটা আমার। ভালোই তো বুদ্ধি। তুই এই গামছাটাকেই ফেলে দিয়ে একটা চকচকা দুই মামা ভাগনা দুইটা গামছা কিনে নিয়ে ওর একটা তোর একটা। গামছার সাথে ওর একটা অন্যরকম ভালোবাসা আছে, ভালোবাসা। ও এই গামছা ছাড়া মুখও মুছতে চায় না আর টানাটানি করে মামা ভাগনা। ওই যে ও যে অন্যান্য মতন গলায় ঝুলে রাখে না, ও পছন্দ করতেছে এরকম। এবার দেখো আমি খাচ্ছি হচ্ছে সালাম। ও সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন খাচ্ছি আলু ভাজি, আলু ভাজি না, আলুর তরকারি। আলুর তরকারি তুলে নিচ্ছি দর্শক। চামচ হাত দিয়েছি এখানে, কড়াইয়ের মধ্যে হাত দিয়ে আলুগুলো তুলে এখন প্লেটে রেখে দিচ্ছি। একটু দেখা দাও চামচটা কোন আঙুল দিয়ে। 3 আঙ্গুল দিয়ে এইভাবে। আর এই চামচটা ফ্রি পাওয়া গেছে। ফ্রি? সরিষার তেলের সাথে। কোন সরিষার তেল? আমরা কিনছিলাম। ওই এখন আবার এইভাবে করে আচার বানাইলাম না? এটে দেখো কথা কম কম এটে, হ্যাঁ এইভাবে তুলে নিয়ে সেই একটু মাথা থামতে হবে কিছুক্ষণ, নিচ দিয়ে যে ঝোল পড়তে থামতে হবে একটু ব্রেক। যখন এটা কমবে, এই যে কমে গেছে না দেখছো, হ্যাঁ এখন এইবার নিতে হবে। তারপরে ভালোবাসা, মায়া এবং মমতা কিন্তু ভাই দেখো তো শিখতে পারছো নাকি তুমি, দেখি খেলা শেষ। কোথাও ধরতে পারে নাই আঙ্গুল, আমার আঙ্গুল কম ধরে বেশি হয়ে যায়, এই যে ঘুরে ওর যে তোমার আঙুলটা কাছে নাও, তুমি যেভাবে তোমার কাছে নাও তো। 3 আঙ্গুল দিয়ে হ্যাঁ তুমি পারবে না, ধরতে হবে, এই যে আসলে বস বসই। তারপর স্লো ভাবে তুলতে হবে। প্লেটটা কেনা, প্লেটটা কেনা, প্লেটটা কেনা। রস ফোটা ফোটা কমে যখন কমে যাবে, এই যে আপনারা দেখতেছেন এখন কমে গেছে অলরেডি, তোমার প্লেট মেলা দূরে ভাই, তখন Accident প্লেটটা হয়ে একটু যাবে। আগায় নিতে হবে, প্লেটটা একটু আগায় নিতে হবে, তারপর স্লো স্লো ভাবে এই না 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 ভাই, আর্টিস্টিকটা নাই, নাই আমি পচাই ফেলছি আর কি। এটা শিখতে হবে আস্তে 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 হবে ভাই, হবে হবে। খাওয়ার সময় শিখলে খবর আছে, দরকার কি শিখে না তো। এটাও নতুন স্টাইল, এটা ঝটপট স্টাইল। ঝটপট আছে। ভাই কিতা খবর, ভালো নেই? মামি বাবা এটা আসেনি। নোয়াখালী ভাষায় কই দাও তো। হানি আন্দা হাইছে হানি। ও মাথায় কাপড় নেওয়া শেষ। আমাকে সবাই কি কইছে জানো? কি কইছে? যে আপনি আপনার মা কাজ করে দেখান, ইসরাত কাজ করে দেখান না কেন? এই জন্য মাথা কাপড়। ইসরাত কাজ করে দেখান না কেন? হ্যাঁ। ইসরাত যে কাজ করে সেটা আমরা দেখাবো, এখন থেকে দেখাবো, সমস্যা না নেই। না, সব সময় মাথায় কাপড় থাকে না। ও, আমার আর মাথায় ইসরাতের- কাপড়, এই জন্য আচ্ছা। বারে বারে তো ক্যামেরার সামনে আসতে পারি না। হ্যাঁ, বাসার সেটাই, মধ্যে সেটাই। তার আর আমরা এখানে মাথায় হচ্ছে কাপড় রাখি না সবসময়। গরমা গরম গরুর মাংস, গরম গরম পরোটা এবং আলু ভাজি। তো খাওয়া দাওয়া শুরু করে নিচ্ছি। আপনি খাইছেন? মাহিম, একটু ভিডিওটা শুরু করে দাও না। করছি আমি। তোমার শুরুটা ভালো লাগলো না? মাহিমের শুরুটা ভালো লাগে আমার। এমনি এমনি বলি। হেভি কথা বলছে। কি জানো এটা নাম কি মান জানো? শেষ ম্যান, ফিনিশ ম্যান। ফিনিশার ম্যান অন্য নাম দিছিলাম, এটা ভিডিওতে আছে। শশুয়া না, বিদায় ম্যান, বিদায় ম্যান। বিদায় ম্যান, বিদায় ম্যান। ঠিক বলছো। এ তুমি পরোটা নাও। আমু তুমি খাইছো? হ্যাঁ। ইসব পরোটা নাও। এত পরোটা বানাইছো? কতগুলি বানাইছো রে? দুইটা করে নাও। একটা খাও, দুইটা খেতে হবে না বাবা। খুবই ভালো হয়েছে, হালকা তেল। এত সুন্দর পরোটা, নরম। আর এই যে আমি তো খাইনি। সামনে নাও। খাবো খাবো, তুমি খাইছো? হ্যাঁ আমি
দিছি এখন নানা নাতি বাকি মাহিমকে মাংস তুলে দাও। দিছি তৈরি মাংস দেখতেছি না। আউটি তো ঠান্ডা ঠান্ডা খাও। আব্বু উঠে নেই? না হ্যাঁ দিচ্ছি তো। আম্মু রান্না বান্না শুরু করে দিছে। মাসকালাই ডাল সিদ্ধ হচ্ছে, মোয়া মাছ রান্না করা হবে, চচ্চড়ি আর খোলসা মাছও রান্না করা হবে। এটা হচ্ছে খোলসা মাছ না, এটা হচ্ছে ছোট দেশি তেলাপিয়া। আম্মু ভুলে বলছিল খোলসা মাছ। সাইফান ভোরবেলা উঠছিল, একবার উঠে আমার কাছ থেকে পালায় সে নানির কাছে এসে ঘুমাইছে। মোবাইল এই যে কি মোবাইল মোবাইল একটা নিয়ে ঘুমায়, তার ব্যাটারি নাই ভিতরে, কিন্তু সেটা তার হাতে থাকবে। কি ফোনটা একটু ফোন দিলা? সকালবেলা লোক ভাইয়ের সাথে ফোনে কথা করছে, বুঝছো? কয় আমি একটু কথা বলি। তারপর বলল আমাকে ভোরবেলা ডাকছে 5:30 থেকে, ওর মাথা ব্যথা। আমাকে বলতেছে আমার অনেক মাথা ব্যথা। পরে একটু তেল লাগাই দিয়ে মাথা মালিশ করে দিছি অনেকক্ষণ। তারপর বলে আমার এখানে ভালো লাগতেছে না, নানির কাছে যাই। এখন ভালো লাগতেছে বাবা? নানির কাছে ঘুমাই কেমন লাগলো আজকে? ওঠো নানা নাস্তা খাচ্ছে খাও তোমার নানা উঠছে, সবার নাস্তা খাওয়া শেষ। নানা আর তুমি খাও একসাথে, চলো এই দেখো চলো দাঁত ব্রাশ করে দিই। আরো ঘুমাবেন? আরো ঘুমাবেন? নানা খুঁজতেছে সাইফান কোথায়। আম্মু হচ্ছে সাইফানকে একদম নাস্তা দিছে, পরোটা, শ্যামাই, তারপরে ভাজি, মাংস, চা। এই মোবাইলটাকে সরাইতে হবে। আচ্ছা খাই, দেখো একা একা খাইতে পারলে খাক। রান্না কেমন? একটু পরোটা দিয়ে খাও, একটু পরোটা খেতে হবে। এই যে একটু ভাজি দিয়ে একটু দেখো, এই দেখো, বিসমিল্লাহ। ভাজি তো হেভি ঝাল। হেভি হেবি ঝাল? ঝাল কই, একটু ঝাল নেই। এটা বাবা। লবণ, রসুন বাটা, হলুদ, জিরা গুঁড়া ভালো করে মেখে পানি দিয়ে চুলায় বসাই দিতে হবে। পানি শুকালেই রান্না শেষ। মাছ ফুটে গেছে, আর আম্মু হচ্ছে মাসকালাই ডাল বাগার দিবে। শুকনো মরিচ, পেঁয়াজ আর আকর জিরা ভেজে নিচ্ছে। এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা, ফ্রিজে। আম্মু হচ্ছে কীভাবে রাখছিল একটু বলবো আম্মু? একটু ভাপ দিয়ে রেখে দিচ্ছি এভাবে ফ্রিজে রাখলে এর ফ্লেভারটা ভালো পাওয়া যায় রান্নাতে। আজকে আর কি রান্না করবো আম্মু? ওই যে ওই মাছটা রান্না করবো আর মুরগির গোস আছে। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে এখন ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে আমের আচার। রোদ থাকলে রোদে দিলে আম শক্ত হয়ে যেত, আম্মু ঘন করে জাল দিয়ে এনেছে। ভালো করে মাছগুলোকে ভেজে দিতে হবে। আম্মু মাছ ভেজে নিতে নিতে আমি একটু আমাদের পাশের বাসা থেকে লাল শাক নিয়ে আসবো, ওরা আবাদ করছে। একবারে খেতে গিয়ে টাটকা শাক তুলে নিয়ে আসবো। চলো। সাইফান কোথায়? ঘাট পড়ে যাচ্ছে কেন? ঘাটটা টানবা না? যাবা না আমার সাথে? যাবা না? তাহলে বাসা যাও, আমি আর মাহিম মামা যাই। বাসা যাও, পাপার কাছে থাকো। যাও যাও, দেরি হয়ে যাবে।
হ্যাঁ এই তো আসো আসো তাড়াতাড়ি এসে দেরি হয়ে যাবে আসো 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 আমরা এখন চলে আসছি টাটকা টাটকা শাক নেওয়ার জন্য কালকে দিস আজকে আর নেবো না পাট শাক এগুলো ছোট না এখনো খাওয়া যাবে নুইন কই ঘর মুছতে একবারে বাসে রহিন কাম্মি ডাকে চাহিতে কথা উঠে নিয়ে না উঠিস না এখন ওই যে কাক খাচ্ছে নষ্ট করে সব সব গাছ নষ্ট হয়ে গেল না ঝড়ে কাক খাইতেছে আসো আসো সাইফান আসো হ্যাঁ দেখো বিড়াল আছে ভালো না এই শাকগুলো ভালো সবই ভালো কয়দিন আগে কি সুন্দর ক্ষেত ছিল ঝড় হয় একদম না অন্যরকম হয়েছে গোড়া তুলতেছেন না এভাবে তুলো না বউ বেশি না অল্প দেন আম্মু আগেই সংবাদ পাঠাইছে আম্মুর জন্য অনেকগুলো তুলে ফেলছে তুই ভুট্টা পারতেছিস ভুট্টার পেঁয়াজি মজা লাগছে রে আল্লাহ কাক কিভাবে ভুট্টা খাচ্ছে দেখাই এই যে এইভাবে করে সব খাইছে দেখি না ভালো ভালো এ আল্লাহ নষ্ট করছে তো সব শেষ করছে এই দেখ এত বড় বড় ভুট্টা এটা সব খাওয়া শেষ করছে আল্লাহ সব পারে ফেলতে হলে না নাহলে কি করবি রে বাকি একটু দেখি কোনটা ভালো আছে ওটা দেবে আর আমাদের খাওয়া আছে এমনিতে একটা শাকও খাওয়া হয় এই গোড়া তুলবেন না মুখ আপনি একটু শিখবে আবার ওইখান থেকে হবে লাল শাক এমনি খাওয়ার দরকার এমনি না কেন বুকেই পেয়ে খুব ভাল লাগে তো আর কয়েকদিন দিলেন না অনেক টেস্ট একদম তাজা শাকের মজাই আলাদা হ্যাঁ আমি আজ কিসের খাওয়া পেটে আসছে না এসে আর নিয়ে এলাম এর গন্ধই সুন্দর পাই না ও বাবা হ্যাঁ এর গন্ধ অসিনের গন্ধ আরো শাকসবজি বেশি খাবা এই যে কচুর পাতার মায়ের তাই যাবো তুই কচুর পাতা চাইলি আমি 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 আজকে না তো খেয়ালই নেই কয় ঈদ ঈদ কেবল বের হলো না এত খাওয়া যায় না তো না একটা করে ছিলে আর হলো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে তাহলে নষ্ট হবে না আমাদেরকে আজকে ভুট্টা দিল অনেকগুলো পুরাই খাওয়া লাগবে বললাম আমি একটু চুলে দিচ্ছি দিছ কিভাবে পুরাচ্ছ দেখি তো হ্যাঁ আর দিস না হবে এখানে এতগুলি দিলি যে কয়টা সবাই একটা করে খাইলে হবে না কয়টা হেন দেখি হবে দেখে আসি পাগলার বউ কিভাবে পুরাচ্ছে হ্যাঁ হবে 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 আরো আছে ওই দিনকার একটা আছে না দুইটা আছেই সাইফান আর মাহিম আসছে কিন্তু দূরে দাঁড়ায় আছে এই যে কচু শাক দেখছিস কত সব কচু শাক টাটকা ও চুলায় পুরাইতে দিছে কে জানি ছাই তুলে ফেলে দিছে হয় নাই হয় নাই হয় নাই আরো পুরাইতে হবে না বসেন না বসবো না আম্মু চলে আসছে আমাদের যেতে দেরি দেখে সাইফান ওকে ধরো মাইম ওকে ধরো চলো এই তোমাকে বলছে কি যেন পাট শাক খাবা কচু শাক খাবা কালো কচু শাক খাবা কোনটা খাবা আবার হচ্ছে মিশালি শাক আছে সাত মিশালি এই যে হেলেঞ্চা শাক দেখো এদিকে টমেটো গুলো পয়সি গেল বৃষ্টি হয়েছে না পানি উঠে গেছে পানি উঠলে এগুলো নষ্ট হয়ে যায় এগুলো টমেটো সব নষ্ট হয়ে গেছে পানি উঠে উঠে নষ্ট হয়ে গেছে ইস রে এত সুন্দর জিনিস নষ্ট করিস না রে লাল শাক খায় অন্য অন্য দিনের শাক খায় একদিনে 2-3 রকম শাক মূলা শাক আল্লাহ এগুলো তুলে ফেললেন কেন গরু খায় হ্যাঁ অনেক আছে তো শাক তুলে তুলে এখন গরুকে খাওয়ানো হবে এই যে আম্মা ভুট্টাও দিস অনেক কাক খায় ওদেরগুলো খায় না ওদের গুলা তো ওই যে অর্ধেক শেষ নানা ইস রে আসবে তারপর শেষ ওদের ক্ষেত শেষ রে নানি তাও প্রতিদিন সকালে তা ওরা তোলে না একটু বাসায় কেউ নেই কেটে আমার বান্ধবীর বাচ্চা বাবা রে কি ঘুম দিচ্ছে ক্ষেতের মধ্যে ও ক্ষেতের ভিতরে আসি দেবে খুব জ্বালায় থামুঠি
দৌড়াইতে শিখে গেছে না? দৌড়ায়, খুব দৌড়ায়। মাশাআল্লাহ সুন্দর হয়েছে রে। আর কয়দিন পরে আরো পুষ্টিবান হয়ে যাবে। দৌড়ায় না, ওদিকে পুকুর আছে, যদি পড়ে যায় ওই জন্য বাড়বে। দুধ বিক্রি করতেছিস নাকি? আরো টাইম লাগবে না কয়দিন? এখনো শেখা শুরু করিস নি? ফাটে যাচ্ছে নাকি ভালো আছে? ওরা কি করে? খায় ওরা। চা নিয়ে গেছে। গন্ধ আছে এখন? না, গন্ধ নাই, এখন আরো বেশি স্বাদ। তাই আমি খেতে পারি না। তোরা? আমি ওইটা খাইতে পারি না। আমি হলো যে 30-35 দিন যাওয়ার পরে খাই। থাক, আল্লাহ হাফেজ। চলো মা, আম্মু রান্না দেরি হয়ে যাবে। মুগের ডাল মানে আমার জন্য আনলো মা সকালে। রান্না করবে নুহিনরা আজকে ডাটা দিয়ে মুগের ডাল। এভাবে ছোট ছোট কাটে কিভাবে রান্না করবে বলতে একটু। এভাবে ছোট ছোট কাটি মুগের ডাল ভাজি নিয়ে মশলা দিয়ে কষায় প্রেসারে শেষ মারবো। ও ভালোই আনকমন রান্না। আমাকে লেবু গাছ দেখাইতে নিয়ে যাচ্ছে। উঠাই দেবো। না না না, আরেকদিন আজকে না, আসছে না। পচে যাবে। থাক, আরেকদিন নিতে আসবে, আজকে আর খাবো না রে। গাছটা ইয়া হয়ে গেছে, দেখছো কত ইস, খুব সুন্দর টমেটো ধরছে। এই দেখো, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, লেবু গাছে লেবু ভালোই ধরছে। লেবুগুলো আজকে একটু বড় হইতে দেয়, এগুলো অনেক বড় জাতের লেবু। লেবু এই দেখো কত লেবু হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ভিতরে হয়েছে। অনেক লেবু কাটার জন্য। ভিতরে দেখা খুব সুন্দর রে। এই যে এইটা মনে হয় পাকছে। এই যে এই লেবুটা, হ্যাঁ নাকি কাঁচা? গাছগুলো ছিঁড়ে ফেলছি আর কয়েকটা করে আছে। এই দেখো লেবু লেবু গাছে ভালো লেবু ধরে তো রে। ভিতরে। না থাক, সুন্দর হয়েছে। ওদিক বেশি একটা জানা না, কিন্তু যে এই ঘাসটা কিন্তু ভর্তা খায়। হ্যাঁ চামড়া ঘাস। হ্যাঁ, দিয়েছে নাই ঘুরাই দিছে মা। দূর রমজান মাসে রোজা থাকি কত খায় রে। এই মা ওদিন পরে ওগুলা আনি ছিলাই কাকরোল গাছ এইদিকেও হয়েছে। অনেক হয়েছে, এটা হচ্ছে কাকরোল গাছ। হয়েছে কয়েকটা খাইতেছি। এগুলো সব কাকরোল গাছ। একটু আবাদ হইলে ভালোই লাগে রে। পুকুরে মাছ আছে তো। এখন আর তোর এদিকে বাথরুম করতে আসিস না? ওই যে ভাঙে গেছে। আমি আসি না পারলে এটা ভাই। এটা লেবু পুরো আছে সব দিকে আছে বুঝছো? কিন্তু নিচের দিকে আছে, নিচের গুলো পারা হয় না। এটাতে আছে। নিচের গুলো পারা হয় না। পড়ে যাবে না পাকে পাকে? না, নিচে না, আল্লাহর মতো এই গাছও ভালো লেবু ধরছে। এইগুলান কয়েকটা আছে। দুই রকমের লেবু বুঝছিস? হ্যাঁ, বেশি আর এই যে হালকা। এটা টাইম লাগবে রে। এই যে এগুলো এখনো বড় হইতে অনেক টাইম লাগবে। ওই লেবুগুলো বেশি হয়েছে না তোমাদের? হ্যাঁ, একটু বেশি বেশি ভালো আছে, সে গন্ধটা খুব সুন্দর। এই বেশি এইদিকে একটা ডাল গেছিল, অনেক লেবু ছিল নাই, পরে মা ডালটা কাটি দিছে। চুরি হয় যে বাইরের লোক। তেজপাতা গাছও তো আছে রে। 2টা তেজপাতা না 3টা তেজপাতা গাছ? উপরে দেখো কত বড়। হ্যাঁ, অনেক তেজপাতা গাছ আছে। পুকুরটা সুন্দর কিন্তু পানি থাকে না, না? কত পর্যন্ত পানি ওঠে রে? না, ভরে যায়, ভরে গেলেও শুকায় যাবে। এই দেখো এত পুরো পানি আসবে, তুমি ভয়ের দিকে আসতেই পারবে না, কিন্তু 2-1 দিন পর দেখবা শুকায় যাবে, পানি থাকবে কেন না। রে? জানি না। পোয়ালের পুজ নষ্ট হয় না এইভাবে বৃষ্টির মধ্যে? পানি- নুহিন দে দাও। কি রে, পাখির বাসা ওখানে হয়েছে? হ্যাঁ পাখির ডিমও ছিল দুইটা। এটা না, এটা জ্বালা হবে রে। না ওই যে এই যে এটা দেই, এই না, দেখো, ওইটা পাকছে। পাকা নাই। এইটাতে তো এইটা এটা ঠিক আছে, নাকি সুন্দর? এটাও এটাও ওই যে ওই যে ওইটাও দে, ওই যে দে রে নুনার দিক আমি দিচ্ছি, এই যে হয়েছে আর না। ওয়াও, এই লেবুটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দেখো, বড় গাছের তো আমরা এখন টাটকা লেবু নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর দিস না, ছোট 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 ছোট। দেশি লেবু। কয়টা লেবু গাছ এখানে? একটার মধ্যে 2 রকম লেবু হয়। কি বলিস? এই দেখো, মাশাল্লাহ, একই গাছে 2 রকম লেবু। তাহলে কলম করা। আর দিস না নুনার, হয়েছে। তুই বেশি করে লেবু শরবত টরবত খা, এখন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সবাই মিলে বাড়ি সুদ দেয় না, বেশি করে বানায়, সবাই মিলে খাবি। আমি ওদিক যাইও না, কাটা লাগবে। খুঁজতেছিস? এই যে কয়টা বাড়ি সার হয়েছে? একটা পলিথিনে দে তো। চল আমু দাঁড়ায়, সার লাগবে না। আর পাস না নুনা, আর পাস না। হয়েছে পড়লো। হয়েছে। টমেটো নিয়ে যায় তুই এমনি নুডলসে দিয়েও খেতে পারবি রান্নার পর। আচ্ছা হোক, কত কিছু নিয়ে গেলাম রে। আম্মু এখন আমার খেতে যাচ্ছে। হ্যাঁ, আমাকে লেবু গাছ দেখাতে নিয়ে গেছিল। চলো, সেই গল্প হইলো এখন।
এই টমেটো কাটা নিয়ে না টমেটো কাটা আসি আর জিনিস নিয়ে চলে যাই। থাক, আল্লাহ হাফেজ। আমরা শাক নিয়ে বাসায় চলে যাচ্ছি, আর এমন কালো মেঘ করছে, অন্ধকার। আজকেও ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। আমাকে সব কালো অন্ধকার হয়ে আসছে। বলে আমার খেলবো। ওই যে পাখি দোয়েল দোয়েল পাখি আমাদের কলে বাসা দিছে। আমার করলা গাছটা কি অবস্থা দেখে। এই দেখো কাটা সরছে। সব মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে না? আমি ওইদিকে করলা গাছে দিছি, একটাও নাই। নাই, এই করলা গাছটা আমি আর আফসানা কাটা দিছি। অনেক করলা ধরছিল, সব রাস্তার ধারে তো সবাই নিয়ে যাচ্ছে। নাই রে, পারে নিয়ে গেছে মনে হয় আফসানা। চল চল বাসা যাই। ছোট ছোট করলাগুলোও তো নাই। তুলে নিয়ে গেছে। আয় বড় যাতে আসিস। এই যে মাশাল্লাহ বড় হয়েছে। পারিস না, থাকার বড় হোক। আয় 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 আয়, গাছের আম পড়ছে। তুই নিয়ে যা আফসানা। ফাটে গেছে। হ্যাঁ, ধুয়ে খা। সব ভুট্টা এখন হচ্ছে রেখে দেব, অন্য এক সময় পুরাই খাবো চুলাতে গিয়ে। টাটকা জিনিসের মজাই আলাদা। আমি ছিলে দিতে নিষেধ করছি, তাও ছিলে দিছে। আর তাজা তাজা লেবু নিয়ে আসলাম। এই লেবু আজকে দুপুরে সবাই ভাত খাওয়ার সময় খাওয়া হবে। আমাদের পাশের বাসা থেকে একটা কাঁঠাল দিছিল, কাঁচা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য। সেটা পেকে গেছে, সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ভিতরে কি অবস্থা জানি না, সবাই মিলে খাওয়া হবে যদি ভালো হয়ে থাকে। মাছ ভেজে আম্মু আমাকে ডাকতে গেছে যে শাকের কি অবস্থা। এখন সেই তেলেই পেঁয়াজ ভেজে নিচ্ছে। আম্মু হচ্ছে ঝটপট করতেছে, কারেন্ট চলে গেলে রান্না সমস্যা হয়ে যায়। অন্ধকার হয়ে যাবে এখন। ঝড় আসতেছে আজকেও। রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ। আলু, টমেটো সব ময় মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। টাটকা শাক এভাবে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে রান্না করলে এর মজা বোঝানোর মতো না, এত টেস্টি হয় রান্না। তুমি খবর দিছো না? ও যায় আগে থেকে তোলা শুরু করছে। আমি যাই যাইতে দেখি তোলা শেষ, মানে বেশিরভাগই হয়ে গেছে তোলা। ভালো করে ধুয়ে নেব, কারণ হচ্ছে মাটি প্রচুর, ঝড় বৃষ্টি হচ্ছে তো। এখন হচ্ছে শাকেও প্রচুর মাটি থাকে। বড় ঝুড়িতে এখন খলখল করে ধুয়ে নেব। ভালো মতন কষিয়ে আমরা এখন পানি দিয়ে দিচ্ছে। ফ্রোজেন ধনিয়া পাতা, এখন হচ্ছে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। মাছের ঝোল ভালো মতন ফুটে সিদ্ধ হয়ে গেছে আলু। এই অবস্থায় মাছগুলোকে দিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে না? তো হয়েছে, আর কিছুক্ষণ ফুটায় নামাই দিব। কিছুক্ষণ ফুটে গেলে নামানোর আগ মুহূর্তে আম্মু হচ্ছে তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। লাল শাক রান্না হলেই আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যাবে আম্মুর। মাছ রান্না পুরোপুরি শেষ। মোয়া মাছের চচ্চড়িটাও পুরোপুরি রেডি। একদম আম্মু পুরপুরা করে নিছে, কোনো পানি নেই। লাল শাক ভাজি করা হবে।
সব শাক দিয়ে এখন ভালো করে রান্না করে নিতে হবে আস্তে আস্তে। ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হলেই রান্না শেষ। পানি শুকাইলে সিদ্ধ রান্না শেষ। প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, অসম্ভব বৃষ্টি চলে আসছে। রংপুরে এত বৃষ্টি হচ্ছে এটা কল্পনার কথা না, মানে একদিন পর পর কিংবা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শহর হচ্ছে সিলেট, কিন্তু রংপুর আমার মনে হচ্ছে বৃষ্টির শহরের নাম লিখাবে, এত প্রচণ্ড বৃষ্টি। মুরগির বাচ্চাগুলো যেন বৃষ্টিতে ভিজে না যায়, এই জন্য ওই আঙ্কেলটা হচ্ছে ছাতা মাথায় দিয়ে মুরগির বাচ্চাগুলোকে তাড়া দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাল টকটকা লাল শাকগুলো বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে। মোরগের রেসিপি বানাবে, 2টা মোরগ আনছে। কতটা দুই মোরগের এক মোরগ হচ্ছে ও একটা রেসিপি বানাবে, আর আমি একটা মোরগের কাছে চাচ্ছি। আমার দাদি হচ্ছে সিটা রুটি বানাইতো আর মোরগের ঝোল দিয়ে খাইতো। মোরগের মাংস লাগে না, দাদি সবসময় বলতো। আমার মা সেটা খুব ভালো করে। আম্মা বানাই দিবা? রান্না করবে আমাদের ভাই যেটা রান্না করবে সেটার নাম হচ্ছে দেশি মুরগের কড়াই গোস। কড়াই গোস্তের যে রেসিপি, আশা করছি ভাই আমাদের ওই ফ্লেভারটাই দিবে। আমি খুব আশাবাদী ভাই। রেসিপিটা ভাই চ্যানেলে কবে দেখতে পারে ভাই? আজকেই চলে যাবে রেসিপি। কখন খাওয়াবি? বাবা রে, চ্যালেঞ্জ কিন্তু, কারেন্ট নাও থাকতে পারে। বৃষ্টিতে ভিজিও না, জ্বর আসবে, ভিতরে আসো। ভিজো না, অসুস্থ হয়ে না, গরমা গরম খাওয়াবা। ঈদ মোবারক যেন হয়। তোদের পরোটাটা আর রুটিটা আমি বানাই দিই। ওরে ওরে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে তো এতগুলি লোক খাইলে 2 মোরগই লাগবে। লোক খেলে থাক, তোমার মোরগ আজকে ওদের দিয়ে দাও, কালকে তুমি না, যদি এতগুলি লোক সবাই এখন তোমার সবাই খাও, খাইলে তাহলে 2টাই লাগবে। পরে পরে মোরগ পাওয়া যায় না বলো। না পাওয়া যায় না, খুঁজলে পাওয়া যাবে। একটু কষ্ট করি। না, আবার অন্য সময় লাগবে। আমাদের বাড়ির একটা মোরগ আছে। ও আরে ওইটা আমাকে দিবে আব্বু তাহলে। এ চিল্লাইলো। তিনটে নাও। আগে দিতে, আগে হেগে দিয়েছে গো। এই যাও, ভিজলে জ্বর আসবে। ফ্লেভার রে বাবা রে, আজ এদিকে চল। যে ফ্লেভার। আজকে ওইটা একটু প্যাক বানায় না, প্যাক বানায় লাগায় না, হেভি রূপচর্চা। একদম মনে হচ্ছে হলুদ বাটলে যে ফ্লেভার আসে হবে। তোমার এক কি রে বাবা রে। মামি মুরগি হাগু কই দিছে মামির হাতে। মোরগ মুরগি আরে পট করে হাগু কই দিছে। কিভাবে দেখা তো, পট পট করে হাগু কই দিছে। তোমাকে বুট ওই দেখো মামির হাতে হাগু, মুরগির হাগু। দেখাও একটু সাইফানকে, এ হাগুটা দেখাও। হাগু দেখে নাই জীবনে। মোরগের আগু বাবা, এটা মোরগ আগু করছে। ওইটা রূপচর্চার প্যাক। লাগা হবে। ইসরাত যেটা এক জায়গায় লুকায় রাখতেছে, পরে রূপচর্চা করবে। আমি আর ভাইয়া মিলে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। লাল লাল কালার আসছে। শীতের শাক তো, আর একদম টাটকা শাক। ফরমালিন মুক্ত, ভালোই ফ্রেশ জিনিস এই সময় খাওয়া উচিত। আল্লাহর রহমতে ভাগ্যে ভালোই মিলতেছে। আর লাল শাক খেলে তো রক্ত হয় তো। হ্যাঁ, লাল লাল জিনিস খেলে। আজকের মতন সব রান্না বান্না শেষ। আপনাদেরকে একটা মজার জিনিস দেখে আমি হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছি। আমাদের মাহিম এত ভয় পায়, পাশের বাসার এক আন্টি গল্প শুনে গেছে। এই যে যাদের বাসার থেকে হলো লাল শাক নিয়ে আসলাম, নুননাহার কি করছে, নুননাহারের মাকে গল্প শুনেছে। এখন ওদের বাসায় কুরবানির গরুর দাঁতের হাড্ডি ছিল, দাঁত, হ্যাঁ, সেই হাড্ডি পাঠিয়ে দিছে আফসানাকে দিয়ে বলছে মাহিম এত ভয় পায়, এটার সাথে ঝাড়ুর কাঠি একটা স্যান্ডেল পুরা ঝাড়ু আর হলো সিরা স্যান্ডেল দিয়ে কি করতে হবে, বাঁধে ঝুলায় রাখতে হবে। কোথায়? তোমাদের ইচ্ছা, যেখানে ভয় পাও সেখানে। তাহলে কি হবে, ভয় পাবে না? না, আমার তো মনে হচ্ছে মাহিমের গলায়
মাইমের গলা ঝুলাই রাখো। কিচ্ছু হবে না। আইতাল কুস্তি ভয় পায়। আইতাল কুস্তি পড়লে এগুলা কোনো বেল নাই, তুই নিয়ে যা, তাহলে কিচ্ছু লাগবে না। তাই হাসতে হাসতে আমরা অল ফ্যামিলি গড়াগড়ি দিচ্ছি আর মাইনকে বলতেছি এটা তোমার গলায় তো আমি ঝুলাই দিছি। মাইমের গলা এই সাইবারে বাবা, এই এটা কি করবা শুনছো? আফসানা কি বলে দেখো না, আফসানা কি বলে শুনছো? এটা হলো কি করবা, নিবা? এটা মাহিমের পাশার সাথে ঝুলাই রাখো, সুন্দর বেশি ভয় লাগে এটা ভাঙি গলার সাথে পাশার সাথে ঝুলাই রাখো। আম্মু গল্প শোনাইছে বাথরুমে যাওয়ার ওদেরকে, সময় ভয় লাগে, লোক লাগে বাথরুমে। এখন সাগান থেকে আম্মু ওদের গল্প শুনাইছে, মাইম ভয় পায়, এখন এইটা মাইমের জন্য গিফট কর, মাইম কর, যাও গিফট করো। এটা ডাকিও না, দিয়ে দাও। আমি কথাই বলতে পারছি না মাই। মাইমের গলা ভয় পেয়ে গেছে। মাইম আরে গলায় রাখে দাও, লাটকাবা। তাই সবাই কইছে মাইম আচ্ছা ওটা কি করবা, রাখবা? ওইটা কি তুমি রাখবা? ভয় পাও যে না এই রাখবা না? সত্যি আয়তাল কইছে মুখস্থ করো। এই আফসানা নিয়ে যাও, এটা কিচ্ছু হবে না। আমরা হলো সব আয়তাল, বাসায় সবসময় নামাজ কালাম পড়া হয়। আর আমরা আয়তাল কুস্তি পড়ি না, ইনশাল্লাহ আমাদের কিছু হবে না। সাইফানের নাস্তা খাওয়া, এই যে একটা পরোটার এক সাইড একটু খেয়ে, আর সেমাইও ধরা আছে, ভাজিও ধরা আছে। আম্মু হচ্ছে দুধ ঘন করে নিচ্ছে। আজকে আমার সাইফান কিছুক্ষণ আগে আম্মুকে বসে আমি সেমাই খাবো, সেমাই সে নষ্ট করছে, তারপরে সে আবার আম্মুকে বসে আমার মাথা ব্যথা করতেছে, আমি হচ্ছে সেমাই খাবো। আম্মু এই কথা শোনা মাত্রই কয় প্যাকেট রান্না শুরু করে দিচ্ছে। 1.5 প্যাকেট, অর্ধেক প্যাকেট দুধ দিয়ে রান্না করবো আর 1 প্যাকেট শুকনা সময় একসাথে ভাজে নিচ্ছে না? একসাথে ভাজি নিচ্ছি। সেমাই তো আছেই আম্মা, ও নাস্তা সেমাই খাই নাই। সেমাইও শেষ হয়েছে, সবাই সেমাই দিয়ে রুটি খাইলো, মাংস দিয়ে খাইলো। এখন ওই যে সাইফান করছে, নানি আমার মাথা ব্যথা করতেছে, আমাকে সেমাই দাও। তাহলে আবার সকালের নাস্তাটা দেই, আছেই তো দাদা। তারপরে এখন রান্না করি, আবার যদি বাচ্চা চাই কোনো সময়। খাওয়ার নামে ঠনঠনা একবার উচ্চারণ করা মাত্রই আমার মার কাজ দেখেন আপনারা। আমার এই যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ দাও। রাইস কুকারেই রান্না করা হবে দুধ সেমাইটা। আর আম্মু সেমাই ভেজে নিয়ে আসে এর সঙ্গে মিলাই দিই। আমার মার বুদ্ধি দেখলে আমি অবাক হয়ে যাচ্ছি যে রাইস কুকারে এত সব রান্না করা যায়। অর্ধেক সেমাই হচ্ছে দুধ সেমাই রান্না করা হবে, আর বাকি অর্ধেক সেমাই দিয়ে শুকনা সেমাই রান্না করা হবে। ফ্রিজে রাখা নারকেল বড় হয়ে গেছে নারকেলটা, দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আমি দুধ সেমাইটা চিনি দাও তো, দিব দিব ফুটুক, ওইটা ফুটুক। আম্মু রাইস কুকারে সেমাই রান্না। ঝটপট তোমার ছেলে সেমাই খেতে চাইছে, উচ্চারণ করা মাত্রই 1.5 প্যাকেট সেমাই রান্না হচ্ছে। এমন নানি ঘরে ঘরে জন্ম, সবাই বলুন আমি আমার বাচ্চাটা কিছু খায় না, ও চাইছে মুখ ফুটে। আর ওর যে সকালে সেমাইটা ধরা আছে সেটা বলতেছি, আম্মু কয় শেষ হয়ে গেছে, যদি আবার চাই। নারিকেলটাকে গলতে হবে, আর আঁচটাকে এই জন্য কমায় দেওয়া হলো। নারকেলটা গোল দিতে ছিল তো শক্ত হয়ে গেছে। আর রাইস কুকারে দুধ সেমাই ফুটে গেছে, ফুটে গেলেই চিনি দিতে হবে। এটাতে আমরা আজকে নারকেল দিব না, নারকেল ছাড়া সেমাই আজকে হচ্ছে রান্না। নেড়ে চেড়ে দুধ ঘন হলেই নামিয়ে ফেলতে হবে। এই শুকনা সেমাইটা এখন রান্না করলাম না, এখন যারা দুধ সেমাই পছন্দ করে, ধরো হঠাৎ কোনো মেহমান আসলো শুকনা সেমাই খায় না, দুধ সেমাই খায়, আমার ঘরে দুধ আছে, আমি এই সেমাইটাকে দিয়ে দুধটা একটু ফুটাই নিলে আমার দুধ সেমাই হয়ে কিন্তু গেল। নারকেল যা আছে তখন ফেটে যাবে না? কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না? না তাহলে তুমি যে আমাকে ওই দিন ভিডিওর সময় বললা নারকেল দিলে হচ্ছে
এখন আবার নারকেলটা জাল দেওয়া না, হ্যাঁ। দুধের মধ্যে দিয়ে ফুটাইলে কিচ্ছু হবে না। ও কাঁচা নারকেল হ্যাঁ। তখন ওইভাবে দেওয়া যাবে না। না, ওইভাবে দিলে অনেক সময় দুধটা ফাটে, সব সময় যে ফাটে তা না, তবে সতর্কভাবে রান্না করলেই ঠিক। নারকেল গড়লে হ্যাঁ। শুকনা সেমাই রান্নাটাও শেষ। হ্যাঁ, এটা হয়ে গেছে। কঠিন ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাইলে সবচেয়ে তো ভয় লাগে। আমু হাঁসটা যে বাহিরে ইসরাত, এই হাঁস একা একা যে কেউ নাই যে, এই যে আম্মুর হাঁসটা এই ঝড় বৃষ্টিতে বাহিরে। আয় আয় আয়, ও খুশিতে ঘোরাফেরা করতেছে। চলে আয়, ভিজিস না, জ্বর আসবে। পুরোপুরি জ্বরটার সময় রান্না শেষ। এই সময়টায় যত নারকেল দিবেন তত স্বাদ। খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর রান্না শেষ। এটা একটু ঠান্ডা হলেই একদম আরও ঝরঝরা হয়। আমি এখন বসে বসে সাইফানের নাস্তাগুলো খাচ্ছি। দিনের বেলা একদম কালো অন্ধকার হয়ে গেল, খুব জোরে বৃষ্টি আসছে। বারান্দা দিয়ে পানি মানে এসে ঘরের জানালা দিয়ে ভিজে আসছে ভিতরে। খাবার এখন টেবিলে চলে আসছে, সবাইকে চলে আসতে হবে। চলে আসো। এই মাহিম, আমার দর্শক ভাই বোন বলছে তুমি বলে মোবাইল পায় একটু বেশি হাতাহাতি করতেছো, মোবাইলটা তোমার হাতে বেশি দেখা যাচ্ছে। হাতে থাকবে না, নতুন একটা জিনিস খেলে হাতে থাকবে না বেশি বেশি। একটু সাইফানকে আর ভিডিও তোমার ছেলের হাতে কি কারণে? দাঁড়াও দাঁড়াও, ও কথা বলবে, একটা ইম্পর্টেন্ট কথা। কথা বলবে। আমি অফিসের জন্য একটা কাজ করছি, তো এই জন্য সাইফান এখন অফিসের কাজ করবে। মা এইটার মোবাইলটা 621 has competition করে তোমাকে তাহলে ও has মোবাইল আর লাইভ শেষ। যে লেবুগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি সেগুলো কাটতেছি। খুব সুন্দর রস। আল্লাহু আকবার প্র্যাকটিস করতেছিলাম, সাইফানও খুব সুন্দর বলছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হাম। হ্যাঁ শাবাশ, এখনো মনে আছে। এখন মনে আছে। হ্যাঁ, এটা সেটা এমন করছি না তখন আল্লাহু আকবার। খাইতে হবে, নাহলে তো আল্লাহু আকবার বের হবে না। হ্যাঁ শোনো, তুমি ঈদের পরবে কত টাকা পাইছো? 2 টাকা। কে কি কয় টাকা দিছে বলো? টিস্যুর মধ্যে কে দিল? 2000 100 টাকা কও। 2000 2000? ও খালু 200 দিছে, খালু 200 দিছে। খালু শিমুর হাজবেন্ড, খালু শরীফ খালু নানি দিছে। কৌশিক দিছে নাকি? এটা কৌশিকও দিছে। তাহলে তো এই যে এখানে আছে তো, এই যে গোস, এই যে। ও আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলে দাও দাদি। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদের ভালো রাখো, করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখো। মাহিম, লাল শাকটার টেস্ট কেমন শুধু তাই বলবা। ভালো খাইছিস তুই আব্বু? টাটকা লাল শাক না, খুব স্বাদ। খুব স্বাদ না।
হ্যাপি শাল হ্যাপি এবার হচ্ছে সাইফানকে খাওয়া দিচ্ছে সাইফানের পাপা। আধা ঘন্টা হয়ে গেল ওকে খাওয়ানোর, তাও ভাত খাচ্ছে না। খাচ্ছেই না। যুদ্ধ যুদ্ধ। জোর করবে না, না খাইতে চাইলে নাই। এই যে একটু লাল শাক খেয়ে বলো, আমরা যাই যে লাল শাক নিয়ে আসলাম, কেমন হয়েছে? ভালো হ্যাপি স্থির থাকে না, বুঝছো তোমার ছেলে। হ্যাবি নানা কয় হেভি, সাইফানের নানা ও নানার মতন করে। এই হ্যাপি না আপু ছোট মাছ খাইলা? হ্যাঁ ছোট মাছটা কেমন হয়েছে? কৌশিক ছোট মাছ খাইছে? বলতে আমি যে এটা এই যে মোয়া মাছটা খাইছে, না এখন না খাই না। নেয়নি। এটা খালি, এটা কেমন হয়েছে? এটা ভালো, ওটা বেশি ভালো লাগে। সাইফানের না, এই যে টমেটোটা পড়ে গেছে। এটা কি তেলা পিয়া? ছোট দেশি তেলাপিয়া, এনে গুড়া মাছ দিই। অল্প একটু দাও। গাছ থেকে পাড়া লেবু, এখান থেকে নাক দূরে হলো সেন্টার সেন্ট আসতেছে। তুমি যখন আনতেছিলে না, আমার মনে হলো কি বাবা লেবু কে আনলো। এই গেল খান, মনে হলো সত্যি বিশ্বাস হচ্ছে না আমার কথাটা। আমারও বিশ্বাস হচ্ছে না আমার কথা। আজকের প্রতিটা রান্না হয়েছে সুপার। কেউ মাসকার ডাল খেলা না? খাবে এখন আব্বুকে দাও, দিতে মেকো সব না দেবো না। লাল শাক কেমন হয়েছে আম্মু? খাই আগে মাখায় না ওরা। আমাকে আম্মু সেই মাথায় খাচ্ছে। আমার নানি এইভাবে মাখায় খাইতো, লাল শাক তো মাখাই গেছে নানি গোল গোল করে খাইতো, দলা দলা করে, ভালো লাগতো। আমার নানির খাওয়া দেখলে আরেকজনের রুচি হইতে পারে, এত সুন্দর খাওয়া। কেমন আম্মা? না ভালো হয়েছে লাল শাক। আমি এখন আম্মুর মতন করে মাখায় মাখায় লাল শাক দিয়ে খাবো। ছোটকালে এইভাবে খাইতাম, দেখো কাঁচা ছোট বাচ্চাদের মতন। এই যে ভাত মাখায় না সব শাক দিয়ে আম্মা, লাল শাক দিয়ে মাখাই খাই আমি সাইফানের প্লেটেই খাই। লাল শাক কচু শাক দিয়ে ভাত নিয়ে একদম সম্পূর্ণ ভাত লাল লাল করে, এই যে এভাবে করে বাচ্চাদেরকে নানার ভাগ, চাচার ভাগ, দাদির ভাগ করে করে খাওয়ালে সেই। এবার সাইফানের পাপার মাখানো দেখাবো। সাইফানের প্লেটেই নিয়ে নিছে। ওই প্লেটে বসতা, ওই প্লেটে নিছে। প্লেটে বসবো কে? হ্যাঁ, আমার মাখানো দর্শকদের দেখাবে না, দর্শকদের জিহ্বাদের লাল বাড়াবে। যে টেস্ট হয়েছে শাকটা, কোনো তরকারি কিচ্ছুর প্রয়োজন নেই। সত্যি আর কোনো তরকারি নিয়েন না স্যার, আজকে চ্যালেঞ্জ, লাল শাক চ্যালেঞ্জ। সত্যি তুমি খাই অবাক হবা। তা তো আমিও জানি, এই যে টাটকা লাল শাকের একটা হ্যাঁ। ফিলিংসই আলাদা। আর ওরা লাল শাক খায় না, শোনো গ্যাসের ভয়ে। হ্যাঁ, লাল শাকের উপকার জানিস? পানি পড়ছে তোলার সময় কথা বলতেছিল। পানি পড়ছে হ্যাঁ দেখা সাত সারি নুন্নার বললো রান্না, ওর মা বললো রান্না করলে কারোর মুখে লাল শাক ওঠে না। ওরে মা লেবুটা কিন্তু ওদের গাছের দিছো? দেশি, আরো লেবু চিপতে হবে ভালো করে। লাল শাকে লেবু ভালো লাগে সত্যি। আমি আবার শাকে লেবু খাই না, ওর খাওয়া দেখে মন চাইলো, দেখি তো। এই যে সম্পূর্ণ দিব না, অল্প একটু দিয়ে খেলাম, দেখি কেমন টেস্ট। হাই হাই কেমন হয় ভালো লাগে। আসলে বলো তরকারি প্রয়োজন আছে? আছে। মিথ্যা কথা কবো কেন তোমার মতো? আমার কাছে তুমি এখনই প্রয়োজন নেই। 2টা মাছ দিয়ে ভাত খাও, আমি তো জানি। আমি তো মাছ খাবোই, দেখতো। এখন আমার আম্মু রান্না করছে, ছোট মাছ খাই বিশাল হয়েছে আম্মু রান্না করছে, খাইতে তো হবেই। শান্তি মতন শাক দিয়ে ভাত খেলাম। মাহিম আর হচ্ছে সাইফান কি করতেছে দেখাই। আমার ছেলে ভিডিও করতেছে, কোথায় মোবাইলটা রাখছে দেখেন। এটা কি? এই যে পাপা ঘুমাইতে রাখে। বেন বাইরাম কাস লাজার বেড কি কথা হচ্ছে এখানে? কিন্ডার ভিন্ন রকমের মোবাইলের সিঙ্গেল লেটার করে আর একটা ভিন্ন রকমের একটা এই যে একটু খাও। মাহিম কি করতেছো? পেকার আর তুমি কি করো? ঘুমাও? উনো খেলি। ঘুমাই খেলতেছো? ভালো লাগতেছে না? না সবাই ঘুমাইছে, আমি, আম্মু, সাইফান আর মাহিম জাগনা।
আমার ভিডিও এডিট হয় নাই, এখন যাবো আবার ভিডিও এডিট করতে। দেখতে পারবেন এই যে একটু ঘুমাইতে বলছে পাপা। সবাই বিকেল কোপরের ক্যামেরার আমার এখানে কি হচ্ছে আম্মু? আম্মু আমাকে ডাকলো যে সাইফান কি করতেছে। তোমার ক্যামেরাটা কোথায় আম্মুকে দেখাও। এখান থেকে কি ক্যামেরায় সব আসতেছে ভিডিও? হ্যাঁ সবাই সব ঘুম, আবহাওয়া একদম অনেক খারাপ, কালো ঘুটঘুটে অন্ধকার। কটা বাজে দেখি, 4:30 বাজে, আর বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হইলে কাজ করতে মন চায় না, মনে হয় একদম ঘুমাই। কিন্তু আজকের ভিডিও এডিট হয়নি। আপনারা সবাই অপেক্ষা করেন ভিডিওর জন্য, একটু দেরি হলে অনেক কষ্ট পান। ভালো লাগে এই জিনিসটা, এই জন্য এত বৃষ্টি হচ্ছে তবু একটা শান্তির ঘুম দিচ্ছি না যে আজকের ভিডিও রেডি করে ছাড়ি ইনশাল্লাহ। যদি কারেন্ট না যায় তাহলে তো অবশ্যই ভিডিও যাবে, আর কারেন্ট গেলে কথা দিতে পারছি না, তবে চেষ্টা করতেছি। এখন খালি কফি খাবো আর এডিট করব। কি নানি যে হচ্ছে একটু সেমাই খেতে বসে, একটু সেমাই খান। এই যে 10 কেজি মুরগি লেগেছে। কোথায় পাবা এত টাকা পয়সা? স্লিপ লিখে লাভ আছে? কার জন্য বাজার আনবা? নানির জন্য? হ্যাঁ কে লিখতে বললো? কি বাজার লাগবে? আদা রসুন। আদা রসুন আর কি লাগবে? নানিকে জিজ্ঞাসা করো। নানি আর কি লাগবে? বেগুন লেখছো? বেগুনটা দেখছি। টমেটো লেখো? টমেটো। যাবে কে বাজারে? আমি। আর টাকা পাবা কোথায়? টাকা আছে আমার কাছে। কই আমাকে একটু দেখাও তো, টাকাটা দেখি। এরপর আমি আছে পরবি কে দিছে তোমাকে? আমাকে। কে দিছে? কে দিছে বলো? ভাই। ভাই কে তোর? কৌশিকের দিকে তাকায়, ভাই বললো। আর কে দিছে? আর কি লাগবে আম্মু তাড়াতাড়ি বলো, সব স্লিপ লেখা হচ্ছে, মিস করিও না। বলো বলো বলো। লজ্জা পাচ্ছে না কি নানি? নানি লজ্জা পাচ্ছে? এই বলো কি? ওই 1 বস্তা চাউল লেখো। এই বস্তা। ভাতের চাউল। হাতের চাল। পোলাও চাল লেখো 10 কেজি। টাকা এত পাবা কোথায়? আমার কাছে আছে। ব্রয়লার মুরগি লেখো 2টা। হ্যাঁ ব্রয়লার মুরগি। আচ্ছা দেখি 2টা হলো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি না 5 কেজি। আচ্ছা নুডলস লেখো। নুডলস লাগবে না? হ্যাঁ লাগবে লাগবে, লেখো। ইস্টার বসবে লেখছি এটা। তো। হ্যাঁ আর কি? ইস্টারের কিছু লাগবে না, জিজ্ঞাসা করো। স্যুপ। হ্যাঁ স্যুপ লেখো। এবার নানি সেমাইটা খাও, নানি এত কষ্ট করে রান্না করছে তোমার জন্য। ঘুম থেকে উঠে মন খারাপ, কথা টথা বলতেছে না কারোর সাথে। কে? তুমি না তো। চা খাও, চা খাও। এই যে আমরা একবার চা খাইছি, তারপরে ভিডিও এডিট শেষ করছি। আজকে কি হতে পারে? ভিডিও যাইতে পারে মনে হচ্ছে। বলা যায় না, এখন কারেন্ট বা নেট গেলে শেষ, চান্স একদম নেই। কেন জানি পিছাই পড়তেছি না একটু, কি কারণে এমন হচ্ছে নিজেও বুঝতেছি না। এই নেট আর কারেন্টের কারণেই সম্ভবত। দেখো তো। ভালো করে শিখবা, বলো। আসো। এত দেরি কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই মামা কই? মাহি ওযু করে। বড় হুজুর চলে আসতে বাসায় আমাদের। এখন আমাদের বাসায় 2টা জামাত হয়, ছোট জামাত, বড় জামাত। একটা হচ্ছে সাইফান আমাদেরকে পড়ায়, ছোট আর জামাত হচ্ছে দাঁড়াও দাঁড়াও, ছোট জামাত মহিলাদের পড়ায়। আপনি এটা সোজা করেন, দেখা মনে হচ্ছে পাটিটা। আল্লাহু আকবার। আসো ভাই, আসো। বাসায় জামাত 2টা দাঁড়াচ্ছে, আসো আসো তো আর একটা হচ্ছে সাইফানের পাপা বাচ্চা, সাইফান সেম আমাদেরকে পড়াবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। চুলাতে রান্না করছে কড়াই গোস্ত,
এখন রুটি বানাবে, রান্না শেষ। আমরা আপনারা কড়াই এখন রেসিপিটা দিয়ে দিব। আমার ভাইয়ের চ্যানেলে দেখতে পারবেন। ইনশাআল্লাহ। আর কি রুটি এখানে বানাবেন আম্মু? হ্যাঁ এখানেই এই যে কড়াই গরম দিব, আমরা কড়াইটা দিয়ে দাও। কড়াইতে কি রুটি বানাবে? তাওয়া তাওয়া সরি, তাওয়া তাওয়া। তাওয়া সব মিলে আজকেও বাসার মানে এত ঝড় বৃষ্টি হয়েছে। না বললেই নয়, আমরা হচ্ছে লাস্ট চুলায় এখানে খাইলাম ওই যে মিষ্টি আলুর মিষ্টি আলু, ইয়া বানাইলো, মিষ্টি মা আলুর রুটি রুটি, বানাইলো আর চাটনিটা, সেই টেস্ট। আজকে এখানে বসে ওই রুটির কথা মনে পড়ে গেছে। আমারও, এত আমারও। মজাদার ছিল, আবার মনে হচ্ছিল খাই। ইনশাল্লাহ আবার দেখা যাক। এখন মিষ্টি আলু যে বৃষ্টি পাওয়াই না, এটা মনে হয় সিজন শেষ হয়ে গেছে, সিজনের শেষের দিকে। বেশি দিন তো থাকে না এই সিজন। এখন রুটি বানালে কাজ শেষ, আর আমি ভিডিও এডিট করতে করতে অবস্থা খারাপ, কাজ শেষ হয়নি আমার। কড়াই গোস্ত সাথে খাওয়ার জন্য আম্মু এখন গরম গরম রুটি বানাবে সবার জন্য। এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া আজকে। এই সেই কড়াই গোস্ত, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। বউ, শাশুড়ি, নাতি, ছেলে মিলে রান্না বান্না হচ্ছে আজকে। মারবো। রান্না কমপ্লিট, একটু ওয়েট করতে হবে। রুটি হলে আমি আপনাকে সার্ভ করবো। হ্যাঁ, আমার মামা আমি রেসিপি করতে খুব আসে, তা কমপ্লিট একটু ধৈর্য ধরতে হবে মামার কয়েক মিনিট। আজকের আবহাওয়াটা, ঝড় বৃষ্টির আবহাওয়া তো সব অন্ধকার, অন্ধকার সব। খুব অন্ধকার। আর হচ্ছে বাহিরেরও বৃষ্টির কারণে সব একটা কেমন জানি ভুতুরে ভুতুরে এলাকা হয়ে গেছে। আমার সাইফান রুটি বানাবে এখন, আটা নিয়ে ভাগ। রুটি মারবো। কি হচ্ছে এটা বেবি? তোমার জন্য রান্না করতেছি। আমার জন্য তুমি রান্না করতেছো? এখন তো আমার জন্য রান্না করলে হবে না, চলেন আমরা পড়াশোনা করি। ঈদের ছুটি শেষ তো, এখন তো পড়াশোনা করতে হবে। এই যে বেবি, ডান হাত দিয়ে করো তো দেখি, 2 হাত দিয়ে করো। সকালে সকালে আমি ওদের বাড়ি গেছিলাম, তখন ডানাতে খাইতাম। সবাইকে এখন ডাকা হচ্ছে রাতের খাবারের জন্য, আর গরম গরম রুটি বানানো হচ্ছে চুলাতে। আর আরও একটা অপূর্ব দৃশ্য দেখাই আপনাদেরকে। এখানে বসে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, দেখি একটু জুম করতে হবে। চাঁদটা না চোখে যত সুন্দর দেখতেছি, ক্যামেরাতে আনতে পারছি না। রাতের খাওয়া দাওয়া শেষ, আজকে আমি ভিডিও করি নাই, একটা মজার রেসিপি খাইলাম, কড়াই গোস্ত। আর হচ্ছে এখন থালা বাসনটা শুরু হয়েছে। সাইফানে পামাকে বলতেছি ভিডিওটা একটু শেষ করো। সাইফান, তোমার ছাত্রী দুইটা কোথায়? ওরা যে এতদিনে মানুষ হয় না, তোমার সুন্নত পড়া সে ছাত্রীগুলা আসেই নাই, ঘটনা কি? কবে মানুষ করবা? মাহিম, ডিয়ার বিদায় ম্যান, চলে আসছি। মাহিম ভয় পাচ্ছে উপরে। কি ব্যাপার ভাই? লাইট চালা মারবো, আসে না মনে। আরে উপরে আসো, দেখা যাচ্ছে না। আপনারা ভূতের গল্প শুনতে চান, আর এখানে মাহিমের অবস্থা দেখেন, দেখেন খালি। দেখছো সাইফান, মাহিম কি ভয় পায়? সাইফান একটু বিদায় নিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই। এখন বিদায় ম্যানকে বলো। বিদায় ম্যান, যাও বিদায় ম্যানের গায়ে লাইট দিই। হ্যাঁ, সুন্দর করে বলবা। হ্যাঁ, বিদায় ম্যান রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। কে শিখাইছে ওকে? বাবা, বিদায় ম্যানের দেখে এখন স্পিড হয়ে গেছে, একদম। মানে ওই যে পড়া মুখস্থ হওয়ার পরে যে স্পিড হয় না। হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, আজকে সাইফান সুন্দর, আস্তে আস্তে। You are my hero, you are my superstar. এখান থেকে কি ক্যামেরায় সব আসতেছে ভিডিও? হ্যাঁ, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিন্ন রকমের মোবাইল চিকেন পেঁয়াজ কি ভাষা বলতেছে? আমি তো কিছু বলতেছি না আম্মা, কি বলতেছে? ইংলিশ কথা বলতেছে নাকি জাপানিজ না চায়না ভাষা? মায়ের কিছু বুঝতেছো? আম্মু কিছু বুঝতেছো?
পাগল হয়ে গেল নাকি রে? মনে হচ্ছে মুখস্থ পড়া করতেছে ওর পাপা কি জানি একটা কাজ করছে, সেটা সে দেখছে, দেখার পর থেকে সে তার পাপার মতন এইরকম কিছু করতে একটা চাচ্ছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.